তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করেছো অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের দেওয়া শেষ হয়ে গেছে, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আমি তুফান খাদিম, সঙ্গে থাকো। এই ভিডিওটায় তোমরা জানতে পারবে ফোর্থ সেমিস্টারে তোমাদের কয়টি মেজর পেপার নিয়ে পড়াশোনা করতে হবে, কয়টি মাইনর পেপার নিয়ে পড়াশোনা করতে হবে, এবং মেজর ও মাইনর সাবজেক্ট ছাড়াও আর কি কি সাবজেক্ট এর সঙ্গে তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ টোটাল যে 6টা পেপার, সেই 6টা পেপার তোমাদের কি কি নিয়ে পড়তে হবে, এবং সঙ্গে থাকবে এই 6টি পেপারে প্রশ্নের প্যাটার্ন অর্থাৎ মানগুলো কেমন হবে। আমি তুফান খাদিম, সঙ্গে থাকো তোমরা আইএসপি চ্যানেলে। তোমাদের এই ফোর্থ সেমিস্টারের পেপার নিয়ে এবং প্রশ্নের প্যাটার্ন নিয়ে যে সেই কনফিউজগুলো দূর করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রথমেই বলে রাখি, ফোর্থ সেমিস্টারে অন্যান্য সেমিস্টারের মতো অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং সেমিস্টার 3 এই তিনটে সেমিস্টারের মতোই মেজর এবং মাইনর পেপার থাকলেও এখানে বেশ কিছু কনফিউজ রয়েছে। যেমন এখানে মেজর পেপার কি কি থাকছে এবং মাইনর পেপার কি কি থাকছে জানতে হলে তোমাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। তাহলে সময় নষ্ট করে লাভ কি, তাড়াতাড়ি বোর্ডের দিকে চলে এসো। দেখো, এই বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমি তোমাদেরকে মেজর এবং মাইনর এই ফোর্থ সেমিস্টারের সমস্ত পেপার এবং কোন কোন পেপার কিভাবে পড়তে হবে এবং তার প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। তাই ভিডিওটা স্কিপ করবে না, খুব হেল্পফুল একটা ভিডিও হবে। প্রথমে বলে রাখি, এক্ষেত্রে বাংলায় হোক বা ইংরেজি হোক বা ইতিহাস হোক বা সংস্কৃত হোক বা দর্শন হোক বা যে কোনো সাবজেক্টই হোক না কেন, তাতে সেটা 3 বছরই হোক বা 4 বছরই হোক, 3 বছর অর্থাৎ 3 ইয়ার ডিগ্রি কোর্স বা 4th ইয়ার ডিগ্রি কোর্স, যে বছরেরই হোক না কেন, সবার ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে একই রকম ভাবে এই 6টা পেপার তোমাদেরকে পড়তে হবে। যেমন প্রথমে বলে রাখি, পেপার 1 এর মধ্যেও থাকছে মেজর পেপার, পেপার 2 এর মধ্যেও থাকছে মেজর পেপার, পেপার 3 এর মধ্যেও থাকছে মেজর পেপার। এক কথায় ফোর্থ সেমিস্টারে তোমাদেরকে টোটাল 3টে মেজর পেপার পড়তে হচ্ছে, এবং এই প্রত্যেকটা মেজর পেপার অন্যান্য সেমিস্টারের মতোই তোমাদেরকে 75 নম্বরের পড়তে হবে, 75। এই 75 এর মধ্যে তোমাদেরকে 60 রিটেন, 10 ইন্টারনাল এক্সাম এবং 5 থাকবে তোমাদের অ্যাটেনডেন্সের জন্য। অর্থাৎ টোটাল 75 নম্বরের যে পরীক্ষা আগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে হয়েছে, সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে এবং আউট অফ হোম অর্থাৎ অন্য সেন্টারে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এরপর চলে আসছি আমাদের মাইনর। এই মাইনর পেপার নিয়ে অনেকেরই কিন্তু এই জিনিসটা অজানা থাকে এবং প্রত্যেককেই ভুল করে থাকে। খুব ভালো করে শুনবে। এক্ষেত্রে আমাদেরকে টোটাল 2টো পেপার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে 2টো মাইনর পেপার কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। একটা মাইনর পেপার, এখানে যে 2টো মাইনর পেপার হচ্ছে, এই মাইনর পেপারগুলো কি কি দেখো, এখানে তুমি চেঞ্জ করতে পারবে না। আমি আবার রিপিট করছি, এখানে মাইনর পেপার তুমি চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে যে 2টো সাবজেক্ট মাইনর পেপার হিসাবে পড়েছিলে, সেই 2টো সাবজেক্টই তোমাকে ফোর্থ সেমিস্টারে আবার পড়তে হবে। আবার আমি রিপিট করছি, মনে করো কেউ যদি বাংলা মেজর থাকে, তাহলে সেক্ষেত্রে সে ফার্স্ট সেমিস্টারে দেখা গেল ফিলোসফি মাইনর নিয়ে পড়েছে এবং ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি মাইনর নিয়ে পড়েছে। আবার দেখা গেল সে আবার সেকেন্ড সেমিস্টারে দেখা গেল যে ইতিহাস মাইনর নিয়ে পড়েছে সেকেন্ড সেমিস্টারে। তাহলে এই ক্ষেত্রে তাকে ওই ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি এবং সেকেন্ড সেমিস্টারে যে ইতিহাস অর্থাৎ হিস্ট্রি, এই 2টো পেপারের মাইনরই আবার তাকে ফোর্থ সেমিস্টারে পড়তে হবে। অর্থাৎ এখানে নতুন করে মাইনর পেপার তোমার চেঞ্জ করার কোনো বিকল্প নেই। অর্থাৎ কোন মাইনর 2টো পেপার পড়তে হচ্ছে, যেই 2টো পেপার তুমি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে নিয়ে তুমি পড়েছো, সেই 2টো পেপার তোমাকে কিন্তু এখানে মাইনর নিয়ে পড়তে হচ্ছে। অর্থাৎ এখানে তোমাকে ফার্স্ট সেমিস্টারে মাইনর পেপার এবং সেকেন্ড সেমিস্টারে যে মাইনর পেপার, সেই 2টো মাইনর পেপার তোমাকে পড়তে হবে।
এরপরে দেখো এক্ষেত্রেও সেই তাই, মেজরে যেমন প্রশ্নের প্যাটার্ন আছে, মাইনরের ক্ষেত্রেও সেই একই রকম প্রশ্নের প্যাটার্ন। অর্থাৎ টোটাল এখানে আমাদেরকে 75 নম্বরের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। তার মধ্যে থাকছে 60 নম্বর লিখিত, তারপরে 10 নম্বর থাকছে তোমার ইন্টারনাল এক্সাম এবং 5 নম্বর হচ্ছে উপস্থিতি বা অ্যাটেন্ডেন্সের জন্য। সেম প্রশ্নের প্যাটার্ন কিন্তু থাকছে। তাহলে টোটাল কয়টা পেপার হলো, আমাদেরকে মেজর পেপার করতে হবে 3টে, মাইনর পেপার হবে 2টো। কোন দুটো মাইনর, যে দুটো আমি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে রেখেছিলাম সেই দুটো পেপারই আমাকে কিন্তু করতে হবে, এখানে কোনো চেঞ্জ করার বিকল্প নেই। সঙ্গে থাকছে 6 নম্বর পেপার। 6 নম্বর পেপারের মধ্যে কি পড়তে হচ্ছে, এটাকে কম্পালসারি বা এইসি বলা হয়। এই কম্পালসারি বা এইসি পড়তে হবে। যদি কারোর ফার্স্ট সেমিস্টারে বাংলাকে কম্পালসারি নিচে, তাহলে সেই ক্ষেত্রে তাকে ফোর্থ সেমিস্টারে এসে কিন্তু বাংলা কম্পালসারি কিন্তু পড়তে হবে। আর যদি কেউ ফার্স্ট সেমিস্টারে ইংরেজি কম্পালসারি নিয়ে থাকে, তাহলে তাকে ফোর্থ সেমিস্টারে কিন্তু ইংরেজি কম্পালসারি নিয়েই পড়তে হবে। অথবা বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে পরিবর্তন হয়, এখানে 6 যে পেপার, সেই 6 পেপারটা হয় তুমি বাংলা কম্পালসারি অথবা ইংরেজি কম্পালসারি নিয়ে কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। এরপরে আমি যেটা বলতে চাইছিলাম, এখানে প্রশ্নের প্যাটার্ন, তাহলে কম্পালসারি প্রশ্নের প্যাটার্নও কিন্তু আগের মতোই থাকবে, ফার্স্ট সেমিস্টারে যেমন ছিল। অর্থাৎ এখানেও কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে এবং সমস্ত প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে। এইভাবে তোমাদেরকে কিন্তু টোটাল ফোর্থ সেমিস্টারে 6টা পেপার কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এরপরেও যদি তোমাদের কারোর কোনো কনফিউজ থাকে ফোর্থ সেমিস্টারের সিলেবাস সম্পর্কে, তাহলে কমেন্টে অবশ্যই জানিও, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও তুমি তোমার কনফিউজ দূর করতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।